নবীর উম্মতিরা মুসলমানের ছেলেরা আমার ভাইজানেরা নবীর উম্মতিরা আজ আবু জারের আলোচনা হয়তো রাগ হবে আমি ঘটনা বলতে আসি না ঘটনা অন্য অন্য জায়গায় বলিনি নয় বলি আমার ভাইজানেরা এখানেও যদি আল্লাহ যদি বলাই বলবো তবে আজকে একটুখানি সামাজিক লেওয়াজ করে যায় শুনে রেখে দেন আজকে সমাজে যারা আমাদের কমিটির ছেলে হয়েছে খবর নিয়ে জিজ্ঞাসা করে নাও আজকে ঈশা পড়েছে কিনা মাগরিব পড়েছে কিনা আসর পড়েছে কিনা হয়তো আমার ভুল হতে পারে আজকে জুম্মাটা অনেক কমিটির মানুষ হয়তো পড়েনি কথা ঠিক না ভুল বলে নবীর উম্মতিরা মুসলমানের ছেলেরা অথচ কোন ব্যক্তি যদি তিনটে জুম্মা ইচ্ছাকৃতভাবে আমার ভাইজানেরা পরস্পর যদি ছেড়ে দেয় তিনটে জুম্মা পরস্পর যদি স্বেচ্ছায় যদি অবহেলা যদি করে দেয় আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেবে সে হিদায়েতের পথ খুঁজে পাবে না মুজাদ্দিদুজ্জামান ওসিয়াতনামায় লিখেছেন যদি কোনো ব্যক্তি তিন জুম্মা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ওই ব্যক্তিটা মালাউন আমার ভাইজানেরা ও নবী পাকের প্রেমিকেরা সমাজে এমন অনেক মানুষ পাওয়া যাবে তিন জুম্মা তো দূরের কথা 3 মাস হয়তো জুম্মার নামাজ পড়ে না রাগ করবেন না আবু জার হুজুর এসেছে বলি কালকে যে সব আল্লাহ বলা হয়ে যাবে না 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 হিদায়েতের মালিক কোন আলেমেরা নয় পীর সাহেবেরা নয় হিদায়েতের মালিক মসজিদের ইমামেরা নয় হিদায়েতের মালিক হলো আল্লাহ তবে আমরা তো আল্লাহর কাছে হিদায়েত চাইতে হবে তবেই তো আল্লাহ আমাদের হিদায়েত মিলাবে নবীর উম্মতিরা মুসলমান আজকে নামে কাজে মুসলমান পাওয়া যায় না ও নবীর উম্মতিরা এসআইআর নিয়ে মুসলমান টেনশনে পড়ে যাচ্ছে কি হবে এসআইআর নিয়ে দেশে থাকতে পাবো না এই নিয়ে একটা মানুষ দ্বিধা দ্বন্দ্বে আছে না নাই একটু কথা বলে না কি এসআইআর বেরোলো কি টেনশন ওটা আমাদের টেনশন নয় কদিনের দুনিয়া কালকে সকাল দেখবো হাত তোলেন কোন আল্লাহর বান্দা আছেন এখানে যে কটা লোক বসেছি কালকে সকাল দেখবো হাত তোলেন কথা বলে আমার কালকে জলসা আছে হাওড়া জেলা জীবনের শেষ ওয়াজ আবু জারের আজ গোবিন্দপুরে হতে পারে আবার আপনারা যারা বসেছেন জীবনের শেষ ওয়াজ এটা আজকে শোনা হতে পারে আজ জীবনে হয়তো ওয়াজ নাও শোনা হতে পারে ওয়াজ নাও করা হতে পারে কেন না আল্লাহ ডাক এসে গেলে ভাইজান আমাদের গারে যেতে হবে না হবে না বলে এসআইআর দুনিয়ায় কদিন থাকার লেগে যদি কত রকমের কাগজ যদি দেখাতে হয় তাহলে আল্লাহ জান্নাতে যে যাব আমার আল্লাহকেও তো কিছু আমাদের আল্লাহ দেখবে কথা ঠিক না ভুল বলে কত মানুষ আছে জীবনে 30টা রোজা রাখলে আর কত ঘুমোবে জীবনের শেষ ঘুম আল্লাহ ঘুমিয়ে দেবে জীবনের শেষ খাওয়া আল্লাহ পাক তোমাকে আমাকে খাইয়ে দেবে ও নবীর উম্মতিরা মুসলমানের ছেলেরা যুবকেরা ও আমার ভাইজানেরা নবীর উম্মতিরা তাই আমি আমার ভাইদের বলে দিয়ে গেলাম জীবনের শেষ ঘুম আল্লাহ যেদিন ঘুমিয়ে দেবে আর কত ঘুমোবে আর উঠতে পারবে না ওই ঘুমটার নাম হলো মরণ ঘুম ওই ঘুম একদিন সবাই ঘুমোবে না বলেন আপনাদের খাটিয়াটা কোথায় এই মসজিদে এই এলাকার এই গ্রামের খাটিয়াটা কোথায় থাকে মসজিদের ভিতরে থাকে ওখানে একটু কাজ হবে সমস্যা 3 দিন একজন ব্যক্তির বাড়িতে রাখতে হবে মানে 3 দিন ওই জায়গায় কাজ হবে অর্থাৎ মসজিদে 3 দিন খাটিয়া রাখা যাবে না গোবিন্দপুরের দক্ষিণ পাড়ার মানুষ কে দায়িত্ব নেবে হাত তোলেন যে আমার বাড়িতে 3 দিন খাটিয়াটা রেখে দেবো নবী উম্মতিরা
খাটিয়া দেখে যদি ভয় লাগে 3 দিন খাটিয়া দেখতে না বাড়িতে যদি রাখতে কেউ যদি রাজি না হয় অথচ কবর তাহলে কত কঠিন জায়গা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইজানেরা যুবকেরা তিনি কবরের পাশে তখন দাঁড়াতেন হযরত ওসমান গনি কবরের পাশ দিয়ে যখন যেতেন এত কান্না কাঁদতেন হযরত ওসমান গনি চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে যেত এত কান্না কাঁদতেন হযরত ওসমান গনি এত কান্না কাঁদতেন আল্লাহর নবী সাহাবা হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হয়েছিল ও হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হয়েছিল আচ্ছা আপনি জাহান্নাম জান্নাতের কথা শুনে আপনি তো এত কাঁদেন না কিন্তু কবরের পাশ দিয়ে গেলে কেন এত কাঁদেন কি ব্যাপার হযরত ওসমান গনি বলেছিলেন আল্লাহর নবী বলেছেন আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর কবরে যদি কেউ ধরা পড়ে যাবে আখিরাতের হয়তো অন্যান্য ঘাঁটিগুলো তার জন্য পার হওয়া মুশকিল হয়ে যাবে আর কবরে যদি আখিরাতের প্রথম ঘাঁটি যদি কারো পার পেয়ে যায় এই তো আখিরাতের সমস্ত ঘাঁটি সার আসান হয়ে যাবে জোরে বলে একটু জোরে বলা যাবে না তাহলে আখিরাতের প্রথম ঘাঁটি কি একটু কথা বলেন কি হচ্ছে হ্যাঁ ওয়া দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা দুরূদ শরীফ আল্লাহুম্মা নিশ্চয়ই কবর হলো আখিরাতের ঘাঁটিগুলির প্রথম ঘাঁটি যদি কেউ এখান থেকে মুক্তি নিরাপদ থাকে তবে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে আর যদি এখান থেকে কেউ মুক্তি না পায় তবে পরবর্তী ঘাঁটিগুলো তার কঠিন হবে তিনি আরো বলেন আমি কবরের দৃশ্য চেয়ে ভয়ঙ্কর কোন দৃশ্য আর কখনো দেখিনি মৃত্যুর স্বপ্ন কি লেখা আছে জামিয়া তিরমিজি 2308 নাম্বার সুনান ইবনে মাজাহ 4267 ব্যাখ্যায় কবর জীবন্তই নির্ধারিত করে দেয় কিয়ামতের দিনের অবস্থা কেমন হবে কবর দেখলে কাঁদা এবং নিজের পরিণতির কথা ভাবা সাহাবীদের সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ একটু জোরে বললেন না কেন বলেন তো হযরত ওসমান গনি কাঁদতেন লেখা আছে হযরত ওসমান গনি কবরের পাশে যখন দাঁড়াতেন ওনায় কাঁদতেন তার দাড়ি ভিজে যেত এত কাঁদতেন এখন তো মানুষ কবরে গিয়ে হাসছে কত লেভেল আমার আপনার মানুষ কবর খুঁজছে হাসছে গ্রামে হচ্ছে না হয় না হ্যাঁ বিড়িও খাই কবরের ভেতরে ঢুকি মানে আল্লাহর ভয় আমাদের আস্তে আস্তে কি হচ্ছে
উঠে যাচ্ছে। এই জন্যই আমাদের উপরে এত বিপদ আপদ। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাইয়্যিদিনা। আপনারা ঝিমিয়ে যাচ্ছেন নাকি? তাকবীর দেন, নারে তাকবীর। না ওয়াজ করব তো নাকি? না আপনাদের অসুবিধা লাগছে? জোরে দেন না, নারে তাকবীর। বিরিয়ানি আমার খাওয়া হয়ে গেছে, খুব দারুণ বিরিয়ানি। গেঁড়া চাল নয়, লম্বা চাল। লম্বা চালের কহাড়ি হয়েছে 7 হাঁড়ি। এই তো যা অবস্থা, 7 হাঁড়ি তো নষ্ট হবে। বলে হুজুর আপনি শুধু একবার শেষটা করতে দেখেন, শেষ বেলায় কি হয়, দরকার হয় আরো লাগবে। কথা বলে না কেন? কিছু লোক জলসায় 3 শ্রেণীর লোক বসে। 1 নাম্বার হলো কিছু লোক বসে এই কিছু এই জলসার ভুল ধরার জন্য। হয় কোনো হুজুরদের, নাই কোনো জলসা কমিটিদের। এক কথায় একজন বসে নিয়ত করে কি লোক করছে ওই সমালোচনা করার লোক। এরকম লোক আছে না? না, আল্লাহ গুনাহ মাফ করেন। কি পাই তো কি জানি, গীবতের গুনাহ, কঠিন গুনাহ, পরচর্চা, পরনিন্দা এসব করবেন না। এরকম লোক আছে না? নাই। হয়তো ছেলেরা প্যাকেট করতে করতে ওর পাতে হয়তো গোশটা দিতে ভুলে গেল। আরে ভাই ওই ওকে কি টার্গেট করে কি হয়তো ওই প্যাকেটটাই গোশত দিতে ভুলে গেল, এমনি হয়তো দিয়ে দিল। সব পয়সা খেয়ে নিচ্ছে, কালেকশন দিচ্ছি তো কি করছে, হ্যাঁ একটু গোশত নেই, অমুক তমুক। এরকম লোক মন মানসিকতার আছে না? নাই। একটু কথা বলে কে কে আছে একটু হাত তোলেন তো দেখি। ভাই ও হাত তুলছে। ওই সাদা ভরা যে রুমাল পরে আছে, মাফলার, ওই ভাই হাত তুলতে যাচ্ছে। তুমি কি মনে লোক সমালোচনা করবে? তাবারুক যাই হোক, তাবারুক যদি একটা মিষ্টি হয় ওটাও তাবারুক। কথা বলে হুজুর বেখিয়ালে কি করব? আপনি বলছেন, আমিও তাই তুলে ফেলেছি, তাই তো নাকি? না সত্যিকারের কি বলছো বুঝতে পারছি। তুমি কি বলছো বেখিয়ালে তুলতে গেছিলে? ও তাহলে ঠিক আছে। আর এক শ্রেণীর লোক আছে, তারা ওয়াজনে সিয়াত শুনতে বসে। আর এক শ্রেণীর লোক, ইয়া নবী সালামু, এই অপেক্ষায় আছে। ওরা চারিদিকে ঘুরছে, ওই দেখো ওইদিক হয়তো ঘুরছে, হ্যাঁ হয়তো হাত দেখিয়ে গেছে। ওরা শুধু ওই অপেক্ষায় আছে যে কখন ইয়া নবী হবে। ও জানে এবারে সুসুর করে এসে ঢুকে পড়বে। যদি 200 অর্শনে তো এটা 700 হয়ে যাবে। কথা বলে এই এলাকাতে এরকম হয়, সব জায়গায়। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, সামনে রমজান মাস আসছে। খবরদার আল্লাহ রোজার মাসে খবরদার রোজা পালন করবেন মুসলমানের ছেলেরা। রোজা আল্লাহর জন্য, নামাজ লোক দেখানো করা যায়। দুনিয়ার মানুষ আমাকে নামাজি বলবে, অথচ রোজা কিন্তু লোক দেখানো করা যায় না। হজ লোক দেখানো করা যায়। দুনিয়ার মানুষ আমাকে হাজি বলবে, কিন্তু আমার ভাইজানেরা রোজা কিন্তু লোক দেখানো করা যায় না। দান খায়রাত লোক দেখানো করা যায়, রোজা কিন্তু লোক দেখানো করা যায় না। এই রোজা রাখতে গেলে কষ্ট করতে হবে, কথা ঠিক না ভুল বলে? রোজাদাররা ইফতারের যে কি মজা, ওই যে ছোলা ভুনা, ওই যে পেঁয়াজি, ওই যে আমার ভাইজানেরা সব যে খাবার, ওর মজা রোজাদার ছাড়া বেরোজাদার যতই ইফতার করুক না কেন রোজাদারের মতো স্বাদ তারা পাবে না। কেননা ইফতারের স্বাদ শুধু রোজাদাররাই পাবে। রোজাদারদের দুটো খুশি, একটা হলো সারাদিন শুকিয়ে থেকে ইফতার করা। জোরে বলে ইফতারের যে মজা, ও যে গিলে গেল সারা মাস ও বুঝতে পারবে না। রোজা রাখবে না, শেষের দিকে রাখবো, শেষের দিকে কয়েকটা রেখে দেবো, এখন তার চলে যাচ্ছে না। এরকম লোক আছে না?
কে কে আছে হাত তোলেন। জীবনে 30টা রোজাকে রেখেছেন, 1 মাস রেখেছেন, হাত তোলেন দেখি যে 1 মাস রোজা রেখেছে জীবনে। চোর ধরা পড়ছে, অনেকজন ধরা পড়ে গেছে, মানে জীবনে এখনো রোজা পুরো রাখুনি। এ বছরে রাখবে এই নিয়তে কারা আছেন হাত তোলেন যে হুজুর রাখবো। তোলেন দেখি, মাশাআল্লাহ, নারে তাকবীর। অনেকজন হাত তুললেনি, শরীর অসুস্থ কিনা আমি জানি না, তবে আল্লাহ কিন্তু সব জানে কি অসুস্থ আর কে সুস্থ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো সর্বশক্তিমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যা বলি আল্লাহ সব শোনে, আমরা যা করি আল্লাহ সব দেখে, আমরা যেটা ভাবি ওটাও আল্লাহ জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের যে অন্তরের যেটা ভাব, এই মনের ভাবটাও জোরে বলেন আল্লাহ জানে। তোমার শরীর অসুস্থ নাকি সুস্থ আল্লাহ ভালো জানে, তবে আল্লাহ আমাদের সকলকে জানো এই বছরে রোজা রাখার তৌফিক দান করেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জান্নাত অত সহজ নয়, জান্নাতে যেতে গেলে জান্নাতের কাজ করতে হবে। বেলেঘাটায় উঠলাম, বেড়া চাপাই যাব, আর আপনি ডান দিকে নিয়েছেন, গিয়ে সোজা দেখবেন চাপাডালির মোড়, বারাসাই বেড়া চাপা যাচ্ছেন না। বেলেঘাটায় উঠে আপনি ডান দিক নিলে বেড়া চাপাই পৌঁছানো যাবে? কথা বলে কেন যাবে না? রাস্তাটা বাঁদিকে ধরার দরকার, ধরেছেন ডান দিক। জান্নাতে জাহান্নামায় কারা কারা যাবেন হাত তোলেন। কেউ হাত তুলবে? এত লোক বোকা আছে কেউ নেই, কিন্তু জান্নাতের বেলায় হাত সবাই তুলবে। বেড়া চাপাই সবাই যেতে চাই, এটা উদাহরণের জন্য বলছি, কিন্তু বেড়া চাপাই পৌঁছাতে পারছে না, শুধু পৌঁছে যাচ্ছে কোথা? চাপাডালি। শুধু ডান দিক ধরলি চাপাডালি পৌঁছে যাচ্ছে, কিন্তু নিয়ত করে বেরোচ্ছে বেড়া চাপাই যাব। নিয়ত সবার জান্নাত, কিন্তু যে কাজগুলো করছি, যে রাস্তাটাই চলছি, সব জাহান্নামের রাস্তা। নিয়ত ঠিক থাকার পরেও ঠিকানায় পৌঁছানো জোরে বলে যাবে। সুন্দর করে বুঝিয়েছে না বুঝাইনি? কি বিহায়াপনা হয়ে গেল, আল্লাহ গুনাহ মাফ করেন। আগে মেয়েরা ন্যাংটা ন্যাংটা জামা কাপড় দেখতে গেলে আপনাকে আমাকে চোখে পড়তো কলিকাতায়। কলিকাতায় গেলে সব বিহায়া ন্যাংটা মহিলা চোখে পড়তো, আস্তাগফিরুল্লাহ। এখন আর কলিকাতায় যেতে হবে না, আপনার এই গোবিন্দপুরে একটু ঘোরাঘুরি করলে এরকম বিহায়া জামা কাপড় পরা মেয়ে মানুষ পাওয়া যাবে। কথা ঠিক না ভুল বলে? হিন্দু ঘরের নয়, কুলিকেওরা সাঁওতাল বাগদি এদের ঘরে নয়, তোমার আমার ঘরের মেয়েরাই বাজে বাজে জামা কাপড়, সব গায়ে মাথায় ওড়না নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? দাদা রাগ করছেন নাকি? বয়ে গেছে আমার রাগ করছে। হক কথা বলবো, আবার আগের কি আছে? এই কচিরা রাগ চলে এসেছে এখন। ওই এখন দাঁড়া, ওরা মনে করছে এখনই দোয়া হবে নাকি? হবে, দাঁড়া একটুখানি পরে। কটা বাজে? কটা বাজে? তাহলে 1টা পর্যন্ত টেনে টেনে নিয়ে যাই। কথা বলেন। আমি যে আজকে জলসায় আসাই হতে, শুধু আল্লাহ বাঁচিয়েছে। জুম্মার পরে নিয়তটা করলিছি যে জলসাটা আছে, একটু ঘুমটা দি, আর মেহমানও কি মায়াও লাগছে লোকগুলোকে। আমি আসতে অনেক লোককে আমাকে বলেছে ভাইজান থাকবেন? হ্যাঁ থাকবো। তারা দরবারে যে বলছে, আমার ফোন মেন ফোন তো বন্ধ করে দিয়েছি, এবারে আর একটা ফোন আছে। এবারে এই ফোনটাই, এ তো অনেকজন নাম্বার জানে, কিন্তু সবাই নাম্বার জানে না। তো আমার ছেলেটা ফোন করছে, মেহমান আপনারা মরিদা কথা বলছে, ভাইজান 5 মিনিটের লেগে আসা যাবে না? মায়াও লাগছে যে লোকগুলো এত দূর থেকে এসছে, আর আমি শুয়ে আছি জানে। আমি যদি এই জলসা যদি না থাকতো, তাহলে একটু কষ্ট করে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, আজকে আর জলসা না থাকলে তো আরামসে ঘরে শুয়ে পড়া যেত। আল্লাহ বাঁচিয়েছে। নাই একবার আমি মনে মনে নিয়ত করেও ফেলেছিলাম যে বলে দিই যে আমি যেতে পারবো না, আমার পরিবার থেকে কাউকে পাঠাচ্ছি। এরকম নিয়ত করে ফেলেছিলাম যে আমি কাউকে পাঠিয়ে দেবো নাকি জলসাটা। আল্লাহ আনিয়েছে। আল্লাহর কি হুকুম, আল্লাহ ওয়াজও করিয়ে দিচ্ছে। এতে আপনারা খুশি না বেজার? গোবিন্দপুরে কোনোদিন আসিনি, পাশে নূরপুরে এসছে।
এই নুননগরে এসছে, আর আরজুল্লাহপুর সব সব জায়গায় তো কি বলে মোহনপুর টোহনপুর, হ্যাঁ ওসব বেনাউপায় ওসব তো বহু জলসা করেছি, অনেক এসেছি। কথা বলেন না, আল্লাহ নিয়ে এসেছেন। আমি আশাতে আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি। আর আসবে এই আমার দাওয়াত কাটো, ওই লোক হাত তুলেছে, ওদের জলসা লিখেছি আজকে 19 মাঘ, আমি নেবে আগে ওর টাকা ফেরত দেব না। ও খুশি কি করবে? হ্যাঁ ও লোকই হাত তুলে দিয়েছে, ও আবার আমাকে আজকে দাওয়াত করলো, সামনে বসছে, উনি আবার সব থেকে বেশি পেগড়ে ধরেছে, দাওয়াত লেন দাওয়াত লেন। ও মুখে এক আর অন্তরে এক, মিথ্যা কথা হচ্ছে। হাত উঠে গেছে না যায়নি? তাহলে আমার দেখা ভুল হয়েছে না, এত দেখা ভুল হবে না কি জানি, আল্লাহ জানে। যাক খুশি হয়ে কিছু লাভ নেই। আবু জাহল এসেছে খুশি হয়ে ঘোড়ার ডিম হবে, আর না খুশি হয়েও কিছু লাভ নেই। যদি আল্লাহ খুশি হয় তবেই যথেষ্ট, আর হিদায়াত হয় তবেই যথেষ্ট, নাই বেকার। আমার কবরে জবাব আমি দেবো, তোমার কবরে জবাব তুমি দেবে। ফুরফুরার হুজুর হলেও তোমার কবরে জবাব দুগুনি। ইমাম সাহেব তুমি মাইনে দিয়ে রাখলো, ইনিও তোমার কবরে জবাব দেবে না। আমার কবরে জবাব আমি দেবো, আপনার কবরে জবাব আপনি দেবেন। এবারে কিভাবে দেবেন সেটা আপনার ব্যাপার। আপনাকে বলে দিয়ে গেলাম, নামাজ পড়ো, রোজা রাখো, হক হালালের উপরে চলো। যদি চলি আমাদের লাভ, না চললে আমারও পাচার লাল চামড়া তুলে ফেলবে। কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলে না কেন? আল্লাহর কাছে কোন হুজুর মলি সাহেব কোন খাতির যারে বলে নেই। সেজন্য সোনার চাঁদ, সোনার ভাইজানদের, মা বোনেদের বলবো, আল্লাহর রাস্তায় এসো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলো। যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, ওর কপাল খারাপ। রোজার মাস পেয়ে নিজের গুনাহ যদি মাফ না করাতে পারে, তার কপাল খারাপ। কেন? রোজার মাসটা এমনই একটা মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। এই মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে। জোরে বললেন না? 12টা মাসের শ্রেষ্ঠ মাস হলো রমজান শরীফ মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে মাসটা চলছে, রাসূলুল্লাহ রোজার পরে যদি কোনো মাসে রোজা রাখতেন, সেটা শাবানের চাঁদে, এই চাঁদে রোজা রাখতেন। জোরে বললেন না? অর্থাৎ যেটা চলছে এটাও নিয়ামতের মাস, আর যেটা আল্লাহ আসবে সেটা তো আরো নিয়ামতের মাস। রোজার পরে, রোজা ব্যতীত রাসূল যদি কোনো মাসে বেশি রোজা রাখতেন, সেটা কোন মাসে? শাবানের মাসে। সেই মাস আল্লাহ আমাদের বসিয়েছেন। ভালো হন। অনেক আলোচনা করলাম, আসেন আমরা একটু নবীকে সালাম দেব। ইয়া নবী সালাম। কিছু আসতে হবে না। ইয়া হাবিব সালাম পুরো করে দিলে সেটিং আবার করতে হবে, ছেড়ে দাও। আর কি সবাই আগিয়ে আগিয়ে আসেন। ওরে বাবা, এখন বহু লোক আছে, তাবারুক দেয়া হবে, সবাই চলে এসো। কমিটির ছেলেরা তাবারুক নিয়ে আসবে। যারা এদিকে দিকে আছো সব ভেতরে চলে আসো, তাবারুক বাইরে দেয়া হবে না। এখন বাইরে যদি ভেতরে ভর্তি হয় তারপরে, আগে ভেতর সবাই আগিয়ে আগিয়ে আসে। যারা তাবারুক নেবে চলে আসো। কমিটির ছেলেরা তাবারুক রেডি করবে। তালা আল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আখিদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
জিবরাইল দিলেন এ যে খুলে গেল আসমান আনের দুআ এসেছে নবী দের সারদার করিবেন আল্লাহ রদিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। এই রমজান পুরি কোন মাসাই পড়ো, মাসাই পড়ো, শিখতে হবে বাপ। নবীর উপরে আদব যদি না থাকে জীবন আপনার আমার বেকার। কঠিন ঘাসর ও নরদিনে কি আছে মোদের ও কপালে গুনাহগার উম্মতি বলে লইবে আপন ও নকরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। কি বলছো করছি? সবাই বসেন। বালাগাল ওলা বিকামালিহি কাশাবাতু জাবির দাও না গো মাইক খুব ভালো মাইক কমিটির ছেলেরা এই মাইক খুব দারুণ মাইক। কোথাকারের মাইক? আমার কোনোদিন ওয়াশ করিয়েছো তোমরা? কোথায় সেটা? ও ভালো মাইক। ভালো মাইক করেছে, তবে গান বাজনা ফান বাজনা এসব জায়গায় দেবে না। শরিয়াতে যেসব জিনিস হয় সেসব দেবে। আবার গজলও শরিয়াত মোতাবেক হলে তবে, আর গজলও যদি বেশরিয়াতি হয় তাহলে কি হবে? এক কথায় শরিয়াত অনুযায়ী দেবে। আল্লাহ বরকত দিক। কি আমি আমার দিক দিয়ে বেঁচে গেছি। সব নাম আছে, কিন্তু আমারও যেটা কর্তব্য আমিও বলে দিই, আমাকে বাঁচতে হবে ভাই, কোনো কথা নেই। ওই জন্য বলে দিলাম আল্লাহর কাছে নাই। কেউ যদি বলে হুজুর মদের দোকান করেছি, দোয়া করবেন। দোয়া করা যাবে, এই এলাকায় দোয়া করলাম, কিন্তু দেখারে গাইডলাইন দিয়ে দিল যে এটা করলে আমার দোয়া সব সময় থাকে। কি শরিয়ত মোতাবেক যদি আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়, আমি আল্লাহ কাছে দোয়া যে কাজ শরিয়ত অনুযায়ী ব্যবসা করলে ইনশাআল্লাহ দোয়া থাকবে। কি আল্লাহ সবাই হালাল রুজি রোজগারে আমাদের বরকত দিক, বলুন আমিন। কি গো কি হবে তাহলে? খাতা নিয়ে হাজির, মেঘনা চাইছি পানি চলে এলো, মেঘনা চাইছি পানি। তোমাদের ওটা কোন পাড়া? এটা তো দক্ষিণ পাড়া। তোমাদের মাঝের পাড়া। মোট কটা পাড়া গোবিন্দপুরে? আর একটা কি প্রথম পাড়া? উত্তর পাড়া। যাদবপুরে জলসা ছিল, কেটে দিলাম সামনে বারে। আসাম চলে যাব, যাদবপুরে জলসা পাশেই তো। মালিগ্রাম আমার বর্ষা যা নাচতেন, তেসরা পৌষ। আমি ওই জলসা করেছি 2-3 বছর আগে, একদম রোডের ধারে হয়। ওরে বাবা কালিমুল্লাহ হুজুর আসতেন, তুমি জানো নাকি? মালিগ্রামে একটা জলসা, সহায় ইসাপুর মালিগ্রাম, একদম রাস্তার ধারে। আমি করেছি একবার 2-3 বছর আগে। কথা বললেন না?
কোনো জলসা করেছি, আবার দাওয়াত আছে সামনে ঘরে, আল্লাহ যদি করায় আশা হবে। আমি আল্লাহ তারে এসেছি, এতে আপনারা খুশি তো নাকি? আমার আলোচনায় যদি কোন, আমি তো মানুষ, আল্লাহ আল্লাহ রাসূলের কথা নাউজুবিল্লাহ ইচ্ছা করে তো বলবনি, জীবনে আর কারো শুনেও আল্লাহ গুনাহ মাফ করেন। যদি কোনো ভাবে এদিক ওদিক হয়ে যায় আলোচনার ভিতরে, আল্লাহ যেন আমাকে মাফ করেন, বলুন আমিন। আর এই জলসাটা সামনে বছরে হবে তো নাকি? ক বছর ধরে হচ্ছে? 13, মানে 13 বছর প্রায় হচ্ছে। যাক, অনেকদিন ধরেই হয়ে আসছে। এই জলসাটা রাখার ইচ্ছা আছে না নাই? একটু কথা বলে না বন্ধ হয়ে যাবে? এই জলসাটা হচ্ছে খুশি তো নাকি? কারা কারা এই জলসা সামনে বছর রাখতে চান কি চান না বলেন? সবাই চান তো নাকি? এই জলসাটা সামনে বছরে বন্ধ হবে। কারা কারা আগামী বছর এই জলসা বন্ধ হবে? কারা খুশি আছেন হাত তোলেন তো, যে হুজুর আমরা খুশি। আচ্ছা, কারা কারা এই জলসাটা হচ্ছে খুশি হাত তোলেন দেখি, সবাই হাত তোলেন। নারী তাকবীর। সত্যি হাত তুললেন? কি দেন খাতা দেখি, এমনি ছোট খাতা দেন, ওইটাই দেন। এটা কি খাতা? তো জানি সাদা। হাত তোলাটা এখানে বোঝা যাবে। যদি এটা ভর্তি হয় তাহলে জানবো হাত তোলাটা ঠিক আছে, আর যদি এটা এরকম থাকে তাহলে হাত তোলাটা বেকার। একটা মসজিদ চালাতে গেলে, প্রতিষ্ঠান চালাতে গেলে খরচা আছে না না? সাথারি বিরানি লম্বা চালে, বক্তা, লাইটিং, এটা খরচা আছে। 100 কিলো গোশত, একটা গরু। গতবারে কেউ গরু দিয়েছিল নাকি? ও, আর গতবারে কালেকশনে কি গরু উঠেছিল? ইয়াং ছেলে মিলে দিয়েছিল। তাই এবারে কি করবে? তার শোনেন, আল্লাহর কাবা শরীফকে ভালোবেসে কি হলো কইছি? ওগুলো পরে হবে, ওর কমিটি। আল্লাহর কাবা শরীফকে ভালোবেসে, আল্লাহর কাবা শরীফকে ভালোবেসে, কাবা এমন একটা জায়গা যেখান থেকে নজর পড়বে আল্লাহ সেই দোয়া কবুল করে নেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আগে কয়েকটা ওয়াজে বলে ফেলেছিলাম, আল্লাহ গুনাহ মাফ করেন, যে জীবন কয়েকটা নয় অনেক ওয়াজে আগে বলে ফেলেছিলাম যে জীবনের প্রথম যে কাবা দেখবে, যে দোয়া চাইবে আল্লাহর দরবারে কবুল হবে। জীবনের প্রথম নয়, যতবার কাবা দেখবে যেখান থেকে নজর পড়বে, যে স্থান থেকে কাবা নজর পড়বে, ওখানে আল্লাহ সেই দোয়া কবুল করে নেবে। জোরে বলে সুবহানাল্লাহ। সে যতবারই হোক, কাবা এমনই নিয়ামত। আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাবে লেখা আছে, যে স্থান থেকে কাবা নজরে পড়বে দোয়া কবুলের জায়গা। কথা বললেন না? হ্যাঁ, আর একটা কথা, এখানে তো যেহেতু এরা মোবাইল করছে তো এই জন্য বলে দেওয়া দরকার। আখিরি জোহর নামাজটা পড়বেন। আখিরি জোহর নামাজ 4 ওয়াক্ত ফরজের নিয়তে পড়িবেন, আর 4 রাকাতই সূরা মিলিয়ে পড়িবেন। মানে সুন্নতের মতো অন্য সুন্নত নামাজ করে কাজ সূরা মিলান। 4 রাকাত, 2 রাকাত মিলান। সুন্নত নামাজ করে কাজ 4 রাকাতটা 4 রাকাত, ওই রকম সিস্টেমে আখিরি জোহরটাও পড়বেন। শুধু নিয়ত হবে নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাত সালাতিল আখিরি ফারদিন আদরাকতু ওয়াক্তু আলাম ওয়াদিহি বাদু মুতাআজ্জিয়ান ইলা জিয়াতিল কাবাতিশ শরীফাতে। আল্লাহু আকবার। আর একটা কথা, আমার ভুল অনেক, আমি মানুষ, আমারও ভুল হয়। সেদিনে আসামে জলসা, আসামে এই কদিন আগে ফিরেছি, আসামে দেখি এক জায়গায় আমার ওয়াজ বাজছে। আমি সেই মিলাদ জলসা নয়, মিলাদ একটা পাড়ার মিলাদ প্রেজেন্ট আমি দেখি, আমি ওয়াজ করতে করতে বলছি, মা বাপ যদি হুকুম দেয় বউকে তালাক দিতে হবে, এটা সঠিক নয়।
দিয়ে আমি একটা ঘটনা টেনেছিলাম সেই ইব্রাহিম সালামের সেই দরওয়াজার চৌকাঠে সেই ওইটা আমাকে একজন মাওলানা বলল হুজুর এই ঘটনাটা ওইখানে দিলে মানে বুঝাতে চাইলো ওই ঘটনাটা ওইখানে খাবে না, তাই তো বললো ওটা সহি নয় যে মা বাপ হুকুম দিলি বউকে তালাক দিতে হবে, মা বাপের হুকুম পালন করতে হবে, তার মানে এই নয় যে বউকে তালাক দিতে বললি তালাক দিতে হবে। এটা আমার বলা ভুল হয়ে গেছে। মানুষ ওরে ভাই ভুলকে সংশোধন করতে নিতে অসুবিধা কি আছে? কথা বলে না দেখছি আমি ভুল যে মানুষ সংশোধন করে সেই তো মহান, আর যে ভুলের ওপরে দাঁড়িয়ে থাকে সে কি মহান হতে পারে? ভাই আমার ভুল করে ফেলেছি, এটা অসুবিধা আছে না? তো যাই হোক এই যে জলসা আল্লাহর কাবা শরীফ আপনারা কেউ দেখেছেন? কাবা শরীফ কেউ নিজের চোখে দেখেছেন? আল্লাহ আমাকে দুবার দেখিয়েছে, জোরে বললেন না? আমি ফরজ হজও গেছি, উমরাতেও গেছি। আপনি কি দেখেছেন হাজী সাহেব? ফরজে আমিও ফরজ আল্লাহ করিয়েছে, উমরাও তো আল্লাহ আমাকে নিয়ে গেছে। আমি আবার এবারেও যাব, আল্লাহ করে নিয়ত আছে। এখন আল্লাহ যদি কবুল করে, মা তো আমাকে পাগল করে ফেলছে আজকে পর্যন্ত বলেছে চনা বাবা চনা 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 মা। আমি এই মঙ্গলবারে সম্ভবত আমার দুটো ব্যাটার পাসপোর্ট করতে পারি। এই রোজা কি বার? তারাবি কি বার থেকে শুরু? ওই বুধবারই আমি পাসপোর্ট হয়তো আমি যেতে পারি, কথা মানে সেইভাবে ফাইনাল না হলেও অনেকটা আগিয়ে রেখেছি আর কি। আমার দুটো ব্যাটা, আমার পাসপোর্ট আছে, তোমার ভাবির আছে, আমার মা আব্বা বোন সবার আছে, কিন্তু আমার দুটো ব্যাটার পাসপোর্ট করা হয় না। এই বুধবারে হয়তো আমি পাসপোর্ট করতে যেতে পারি, আল্লাহ যদি নিয়ে যায়। নিয়ত আছে, এবারে দেখি কি হয়। এখন আল্লাহ যদি কপালে রাখে হয়, কথা বলে নিয়ে তখন সেইভাবে পাকা করিনি, সত্যি কথা বলছি। পাসপোর্টটা করে রাখা হোক, কখন ঝোঁক উঠে যাবে, কখন ঝোঁক নয় আল্লাহ কখন নসিবে করবে, সব থেকে ভালো যাওয়া যাবে। কি কথা ঠিক না ভুল যাবে? আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এই যে কাবা শরীফকে ভালোবেসে কেউ আছেন এই জলসায় 25 কিলো চাল দেবেন। আল্লাহর কেউ বান্দা আছে বিরানির চাল, এক বস্তা চালের দাম কত? 108 টাকা কিলো করছি, তাহলে 25 কিলোর দাম এক বস্তা জানো নি? কমিটি 3000 টাকা অত হবে, 2700 টাকা। আল্লাহর কাবা শরীফকে ভালোবেসে 25 কিলো কেউ চাল দেবেন। একটা কেউ আল্লাহর বান্দা আছে গ্রামবাসী কেউ নেই যে হুজুর আমি কাবা শরীফকে ভালোবেসে 25 কিলো চাল দেবো এক বস্তায়, মেহমানরা খাবে। জিজ্ঞাসা করেন আমার ইমাম সাহেব ভাইজানকে আমি তাবারুক খেয়েছি না খাইনি? শুধু খাইনি, ইনি বললাম আমি একটু তুলে দেবো, তুলেও দিয়েছি, সেটাও একটু খেয়েছি। বলে কেউ নেই, 25 কিলো চাল একজন দেবে। কি বলছো? তোমার নাম? আব্বা মা? আল্লাহুম্মা আমিন। আমার সাইফুদ্দিন ভাই থাকতে পারে 5000 টাকা জলসা তাবারুকে চাল দেবে। আল্লাহ দান কবুল করুন। আল্লাহর কাবা শরীফকে ভালোবেসে দেবে আল্লাহ। আল্লাহ পাক ওনাকে মরণের আগে দিদারে কাবা শরীফ, মদিনা শরীফ আল্লাহ পাক দেখবার সুযোগ করে দিন। 5 ওয়াক্ত নামাজি করে দিন, হালাল রুজি রোজগারে বরকত দিন। সকলে বলুন আমিন। নারী তাকবীর, নারী তাকবীর। ক কিলো মোট চাল লাগে? 5000 টাকায় ক কিলো চাল হবে? আরো কিছু লাগবে? দেখো তুলে দেবো তোরে বাবা। না আমি চলে গেলে বলবে হিসাব করেন। 6000 টাকা লাগবে, তাই তো? আচ্ছা দাঁড়ান, 2000 টাকা কে দেবে? তাবারুকের লেগে চাল কিনা হবে। একজন কেউ আছেন আপনি দেবেন? কি নাম?
মুয়াজ্জিন সাহেব থাকতে পারে না, চালের লেগে 2000 টাকা দেবে, আর একজন নাম বলে না নগদ 500 টাকা দেবে, আর মুয়াজ্জিন সাহেব 2000 টাকা দেবে। আল্লাহ পাক দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, আল্লাহ হালাল রুজি রুজকারে বরকত দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। অত চাল কি হবে কইছি? গোপনে একজনের নাম বলে না 30 কিলো চাল দেবে, আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। সকলে বলুন আমিন। এক টিন সরষের তেল কে দেবে। কাবা শরীফের পাশে একটা পাথর আছে, পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। আমার এই ঠোঁটে আল্লাহ দুবার চুমু দিয়েছে, জোরে বললেন না? আমি এই ঠোঁটে দুবার চুমু দিয়েছি, আল্লাহ দিয়েছে আমাকে। ওই হাজরে আসওয়াদ পাথরটা জান্নাতি পাথর, ওতে চুমু দিবার লেগে মানুষ ঠেলাঠেলি সারাক্ষণ ভিড়। আপনি সুযোগ পেয়েছিলেন ভাই সাহেব? আল্লাহ দিয়েছে, ওনার নসিব বলো। আমি তো ফরজ হজে গিয়ে যা ঠেলাঠেলি আমি আর যাইনি, উমরাতে গিয়ে দুবার আল্লাহ দিয়েছে আমাকে। ওহ, আল্লাহ যাকে খাওয়াবে সে হবে। কালকে একজন জওয়ান লোক, উনি তো মুরব্বি, সে উমরায় গিয়ে সে বলছে সে পাশে ছিল, চুমু দিতে পারে। চিন্তা করো, তুমি যদি মনে করো যে আমার ক্ষমা জওয়ান ছেলে, ও বাবা, ওখানে তোমার মতো জওয়ান কত আছে, কি আল্লাহ যাকে খাওয়াবে সেই। ওই পাথরে চুমু দিবার আশায়, জান্নাতি পাথরে, এই নিয়তে কেউ আছেন একদিন তেল দেবে যে ওই পাথরটাই চুমু দেবো হুজুর, এই আশা আছে, আপনি দোয়া করেন আমি একদিন তেল দেবো। কেউ নেই, কেউ আল্লাহর বান্দা নেই। জান্নাতি পাথরটাই চুমু দিবার নিয়তে একদিন মিঠা সরষের তেল দেবে, একদিন তেল। এই লেখবো টেকবো নয়, দাঁড়াও, লিখবো বলি এখানে বলে লেখবো। আমাদের ভাষা একটু আলাদা নাকি? মজা করলাম, তোমরা কিছু খারাপ ভাববে আমাদের কাছে ছোট ভাই। বলেন কে আছে? একদিন মিঠা তেল বেরিয়ে পড়ছে, মানে আসামে সর্ষের তেলকে মিঠা তেল, আর ওখানে কালেকশন করি জলসাই, তো ওখানে বলি মিঠা তেলকে দেবে একটি, ওখানে সর্ষের তেলকে বলে মিঠা তেল, আর এখানেও সেই বেরিয়ে পড়ছে। মানে আজকে আসামের লোক, আজকেও আসামের লোকের সঙ্গে কথা বলে, মানে আমার আসামের আমাদের কাছে খুব ভালোবাসে দাদা, আমাকে নয়, দাদা পীর কেবলার ওসিলায় আমার আব্বা জানকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। কথা বলে না বলেন একদিন সর্ষের তেল কে দেবে? কেউ নেই। হাজরে আসওয়াদ পাথরে চুমু দিবার নিয়তে, জান্নাতি পাথর রে বাবা, এই নিয়ত বড় করেন। আমি দোয়া করি আল্লাহ ঠিক ইনশাআল্লাহ মিলাবে। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ চাইলে হবে না? হবে, সব হবে। আল্লাহ চাইলে কি না হবে? সবই হবে। ওই জান্নাতি পাথরে চুমু দিবার নিয়তে একদিন সর্ষের তেল হবে না, একদিন তেল দেবে। একদিন তেলের দাম খুব জোর হলে 2200-2300 কথা বলে, ওরকমই দাম। এই আল্লাহ জান্নাতি পাথরে চুমু দিবার নিয়তে একদিন তেল হবে না। কেউ নেই হুজুর আমি দেব, পাড়ার ছেলেরা করে, এরা তো গান বাজনা দেয় না, জলসা মাহফিল দেয়, এই নিয়তে আমি দেব। বলেন তাবারুক খাবে কত নামাজি মুসল্লি লোক, তাবারুক খাবে না? খাবে না? একটু কথা বলে না? হ্যাঁ, কত আল্লাহওয়ালা মানুষ আছে না নাই? কত গরিব অসহায় এতিমেরা আছে না নাই? আছে। কার দোয়া কখন লেগে যাবে ভাই? কি পীরের ছেলের দোয়াই লাগবে, গ্যারান্টি দিতে পারবেন? কার দোয়া কখন লেগে যাবে? বলেন কার আমিন আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে না পারে? আমি হাত তুলে দোয়া করব। কেউ আছেন জান্নাতি পাথরটাই চুমু দিবার নিয়তে একদিন তেল কেউ হবে না? গোবিন্দপুরের কোনো মানুষ নেই দক্ষিণ পাড়ার যে হুজুর আমি দেব, এই নিয়তে যে আল্লাহ যেন ওই পাথরটাই আমাকে চুমু দেওয়ায় আপনি দোয়া করেন? আমি দোয়া করছি। ফুরফুরা শরীফের দোয়া, আমার মুজাদ্দিদ জামানের দোয়া, আল্লাহ দেবে, আল্লাহ ঠিক দেবে। তোমাদের এলাকায় মশা একটু বেশি জানো, কিছু মনে করুনি জানো?
অন্য অন্য জায়গার থেকে নাই? ও বাবা, ওখানে মারামারি কবে কারে কি জানি এখানে হলো না কি কম তাহলে আজকে লাগছে? ওই তো মারছে দেখছে ওখানে এক্ষুনি কেমন কেমন হাততালি মানে মশাই মারলো মনে হয়। এমনি তো ঈশ্বর নাউজুবিল্লাহ হাততালি দেবে না, খোদা হাততালি তাততালি দেবেন না। বলেন কে আছে? কেউ নেই। একটিন তেল হবে না। আল্লাহ জান্নাতি পাথরটাই চুমু দিবার নিয়েছে। ওরে বাবা নিয়ত করো না, আল্লাহ দেবে। নারে তাকবীর। কি নাম? শরীফুল ইসলাম সাহেব থাকতে পারে না। আল্লাহ পাক আপনার জান্নাতি পাথরে চুমু দেওয়ার আশায় আল্লাহ পাক এই নিয়তে উনি একটিন তেল দেবে জলসা তাবারুকের লেগে। আল্লাহ কবুল করুন, ওনার মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ পাক ওনাকে পাঁচ ওয়াক্ত নামাজি করে দিন, শরীয়ত মোতাবেক চলার তৌফিক দিন, নবী সুন্নতি দাড়ি রাখার তৌফিক দান করে দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। বিরিয়ানিতে একটিন তেলে হয় আর একটিন লাগবে, কে দেবে? জান্নাতি পাথরটাই চুমু দিবার নিয়েছে আর একজন লাগবে একটিন তেল। কে আছে? কি নাম ভাই? শরীফুল ভাইয়ের জোড়া। আর একটা কে আছে? একটিন তেল, এটাই লাস্ট। দুটিন না হলে বিরিয়ানি জমবে, সে তো গলায় আটকে যাবে, শুকনো পড়া হয়ে যাবে। বলেন আর একটিন তেল কে দেবে? শরীফুল ভাইয়ের জোড়া। কেউ নেই। আল্লাহ জান্নাতি পাথরে চুমু দিবার নিয়েছে আর একজন একটিন মিঠা সরষের তেল কে দেবে? কেউ নেই। গোবিন্দপুরের মানুষ এই জলসাটা হচ্ছে খুশি না বেজার? ওরে বাবা জোরে বলো না, খুশি না বেজার? আপনারাও দেন, এখানে যা দান উঠেছে কমিটির ছেলেরা দিয়েছে তো খাতায় অনেক টাকা। কত টাকা হবে খুশি? তাও 28 জনে একটা গরু তো হাতি হবে রে বাপ। যদি জায়েজ হয়, হাতি খাওয়া জায়েজ নয়, জায়েজ নয়। হাতি খাওয়া তো জায়েজ নয়, না হলে তো যদি জায়েজ হতো হাতি খাওয়া জায়েজ নয়। কথা বলে ঘোড়া খাওয়া কিছু একটা ব্যাপার আছে। সেই বাংলাদেশের একটা খবরে দেখছিলাম, ওখানে নাকি ঘোড়া জবাই করে দিচ্ছে নাকি। ঘোড়া খাওয়াটার ব্যাপারে আমার সন্দেহ হচ্ছে, আমার এই ব্যাপারে জানা নেই, বাস্তব কথা বলছি। কোন মুফতিকে জিজ্ঞাসা করতে হবে। তবে উট সাধারণত খাওয়া হয়, দুম্বা খাওয়া হয়, গরু খাওয়া হয়, ছাগল, খাসি, ভেড়া খান, হ্যাঁ এগুলো খাওয়া হয়। আমার এটার ব্যাপারে জানা নেই, না জেনে ঘাস ডিঙিয়ে লাভ নেই। বড় কি আল্লাহ গুনাহ মাফ করে, অত হুজুর সাজার শখ নেই আমার। যে জিনিস জানিনি সেই জিনিস না বলাই ভালো, পরিষ্কার কথা। কথা ঠিক বলছি না ভুল বলছি? দিদি যা 38 জনে, হ্যাঁ আমি মানে ওটা বুঝাতে চাইছি, তো গরু হবে না কইছি। ও তো সেই গরু নানা করে 600-700 কিলো ওজন হওয়া চাই। হ্যাঁ 38 জন যখন সে আর গরু হয়, আরে হুজুর সব জওয়ান ছেলে। যাক ওরা যে দিয়েছে আলহামদুলিল্লাহ, গরু উঠে গেছে স্টকে। এখন গরু সামানগুলো আগে গরুটা কষবো কি দিয়ে? তেল না হলে গরু হবে কি করে? আর একটি সরষের তেল কে দেবেন? কেউ নেই। একজন হাত তোলেন, একজন হাত তোলেন। আমি আপনার পীরের আওলাদ তো নাকি, আমি কি আপনার তেল নিয়ে ঘরে যাব? কথা বলেন নাই, মাথায় দেবো সরষের তেল, না গায়ে মেখে ঘুরবো, গোসল করুন, এই জলসার তাবারুক হবে। আর একজন কেউ নেই, ফুরফুরা শরীফের মহাব্বতের মানুষ, গোবিন্দপুর এলাকার মানুষ, দাদা পীর কেবলার ভালোবাসার মানুষ। আর একজন কেউ নেই,
যে হুজুর আমি একটি সরষের তেল দেবো আল্লাহর কাবা শরীফের ওই পাথরে চুমু দিবার নিয়তে, আরে নিয়ত করেন, নিয়ত করেন, আমি বলছি নিয়ত করেন আল্লাহ দেবে। ব্যবসা বাণিজ্য করেন, কাজ কারবার করেন, দেনেওয়ালাকে একটু কথা বলেন, আমি বলছি আল্লাহ দেবে। কেউ নেই, কেউ নেই, আর একজন নেই একটি সরষের তেল দেবে। আল্লাহর কাবা শরীফের ওই পাথরটাই চুমু দিবার আশায় 2000 নাই 2200-2300 টাকা আপনার যাবে, তাও কালকে নয়। এই জলসাটা আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তোমরা কবে করবে? সামনে বারে তো মাঘ মাসের 25 তারিখে রোজা, অর্থাৎ এখন 4-5টা রোজা হয়তো চলছে। সামনে বছরে এই টাইমটাই এখন 4-5টা রোজা অলরেডি চলছে। কেন যত দিন যাবে আগাচ্ছে তো। সম্ভবত এই জলসা সামনে বারে রোজার আগে না পরে যাক, 1 বছর মতো এখন বাকি। এক কথাই 27 সালে এই জলসাটা হবে ইনশাআল্লাহ। এটা কোন সাল ভাই? আল্লাহ মিলিয়ে দেবে। একটি সরষের তেল হবে না 1 বছর পরে? ওরে বাবা, সেই 27 সাল। এই তো 26 ফেব্রুয়ারি, জানুয়ারি পার হলো, এখনো 1 বছর মতো বাকি। একজন কেউ নেই যে আল্লাহর কাবা শরীফের ওই পাথরে চুমু দেবো এই নিয়েতে আর একটি সরষের তেল দেবো। একটিন হয়েছে, শরীফুল ভাই একটিন দিয়েছে, আর একজন শরীফুল ভাই জুড়া কেউ আছে? কি নাম? চাচা ভাইপো। চাচার নাম কি আর ভাইপোর নাম কি? জামালউদ্দিনটাকে চাচা না ভাইপো? চাচা আর ভাইপো। শাহজাহান মন্ডল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাচা ভাইপো মিলে আল্লাহর কাবা শরীফের হাজরে আসওয়াদ পাথরে, জান্নাতি পাথরে চুমু দিবার আশায় একটিন তেল দেবে। আল্লাহ কবুল করুন। আল্লাহ ওনাদের দুজনার মনের নেক আশা পুরা করে দিন, হালাল রুজি রোজগারে বরকত দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। কে আছে বলে? 1000 টাকা কেউ দেবেন? 1000 টাকা। আল্লাহর কেউ বান্দা নেই এই জলসাটাই সামনে বছরে 1000 টাকা কেউ দেবেন? হ্যাঁ বলিছি, 1000 টাকা কেউ দেবেন? কি নাম? মোহাম্মদ শরীফুল ইসলাম থাকতে পারে না, 1000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আর কেউ আছে? 1000 টাকা বর্তমানে কিছু দাম আছে ভাই? কথা বল। আমি গাড়ি থেকে নামবো, গাড়িতে ড্রাইভারকে টাকা প্রায় 20 থেকে 25,000 টাকা দেবো। কালকে আমার গাড়িটা গ্যারেজে যাবে। আমি নামবো, নেবে ড্রাইভারকে 20 থেকে 25,000 টাকা দেবো, নেবি আজকে। কালকে সকালে আমার গাড়িটা মোবিল সেন্টে যাবে। সেই আন্দুল কলকাতা, এই হাওড়া ওয়ার্কশপ, টয়টার ওয়ার্কশপ। হাতি যেমন খায় তেমন লাদে। কথা আমার বুঝতে পারলেন না? হ্যাঁ, 25,000, 20 থেকে 25,000 টাকার মধ্যে দেবো। তার বেশিও এখন আবার ফোন লাগলে আবার ফোন পেতে মারতে হবে। মেরিয়েছি, কতবার টাকা দিয়েছি, ওতে হয়নি, আবার ফোন পেতে মেরিয়েছি। এটা বুঝাতে চাইছি যে 1000 টাকার বর্তমানে কিছু দাম আছে। কথা বলে এই আমি নামবো, আমার এখনই নেবি প্রায় 20-25,000 টাকা আমার কাছ থেকে খরচা হবে কম বেশি। তাহলে আপনারা দেবেন কত? আপনাদের তো কত টাকা দেবেন, আমার থেকে দিয়ে জড়িয়ে ওকে পাঠাবো। কি হলো? দেবে তুমি ক টাকা? সবাই কি বলছি 1000 টাকার এখন বাজারে ব্যাগ ভর্তি হয়। একটু কথা বলে না, দেখছি 1000 টাকায় এখন কোনো দাম আছে? সত্যি কথা বল। এই কমিটির ছেলেরা তোমরাও বলো, এই জলসাটা করতে গেলে কত টাকাও খরচা? মিনিমাম 70-80 হাজার টাকা হবে।
তাহলে খরচা নেই, এই মসজিদ চালাতে গেলে খরচা নেই, একটু কথা বলে না? ইমাম সাহেবের একটা মাইনে আছে, লাইট বিল, কারেন্ট বিল একটা আছে না? একটা মাদ্রাসা চালাতে গেলে উস্তাদদের মাইনে, বিল, মাইনে খরচা আছে না? সব জিনিসের একটা খরচা আছে, কথা বলে না? আমি যে এলুম, আমি কি পানি ঢেলে এসেছি নাকি না গাড়ির তেল দিয়ে এসেছি? তাহলে ড্রাইভার একটা খরচা আছে, সাথে যারা আসে তাদেরও তো কিছু দিতে হবে না? তারা আপনার সঙ্গে আমার সঙ্গে কদিন ঘুরবে? মহব্বতে একদিন দুদিন ঠিক আছে, 1 মাস 2 মাস ঘুরবে, হ্যাঁ হুজুর ওয়ালাইকুম আসসালাম দিয়ে কেটে পড়বে, এটা উচিত তো না। একজন তোমার সঙ্গে যদি কেউ থাকে তাকেও তো পারিশ্রমিক দেওয়া দরকার, কথা ঠিক না? বুঝতে পারবেন? হ্যাঁ বাবা, কোনো এমনি এক একদিন কোনো আত্মীয় স্বজন বেড়াতে টেড়াতে গেল সেটা ব্যাপার আলাদা, কিন্তু সেই যখন তোমার কাছে কন্টিনিউ আছে, তার একটা সংসার আছে না? অবশ্যই। নাজিরানি থাকতে পারে না, 1000 টাকা দেবে, আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, সকলে বলুন আমিন। নারী থাকবে, মায়েদের ওখানে তুমি যাবে, মায়েদের ওখানে একটা বাচ্চা ছেলের হাতে পাঠাও, আর যে মেয়েটা লেখাপড়া জানে ওই বোনটাকে বলছি, বোন আমার, তুমি একটু মেয়েদের থেকে কালেক্ট করে লিখে লাও। কারণ আমি হুজুর কেবলাদের ওয়াজে শুনেছি, বাবারা মায়েদের কাছে বাচ্চা বাচ্চা ছেলে পাঠাও। আমাদের পীরেরা বলতেন কমিটি নয়, কতটা পর্দার দিকে খেয়াল করে চলতেন, কথা ঠিক না? বুঝতে পারবেন? ওই জন্য আগে উঠে বললাম নি যে এখন আর সব পাল্টে যাচ্ছে, কথা বলে। হ্যাঁ, আমাদের পীরেরা এমনি ছোট হুজুর, এমনি দাদা হুজুর, এমনি মেজ হুজুর, এমনি ন হুজুর, এমনি সেজ হুজুর, অত সহজ নয়। তেনারা কি শিক্ষা দিয়ে গেছেন? মাংস বলবে না, গোস্ত বলবে, জল বলবে না, পানি বলবে। এখন আমাদের সব ছেলেরা বলছে, হুজুর আপনাকে হাড় দেখে একটু মাংস দেবো, হুজুর আপনার দরবারে এসেছি নিমন্ত্রণ করতে, দাওয়াত উঠে গেল, নিমন্ত্রণ হয়ে গেল। কথা রাগ করবেন না, বাস্তব কথা বলছি। আমাদের ভাষা সব চেঞ্জ হয়ে গেছে। বলেন কে আছে আল্লাহর বান্দা 1000 টাকা আর কেউ দেবেন? 1 বছর পরে 1000 টাকা আর কেউ আছেন? বলেন তাড়াতাড়ি করে যে হুজুর আমি 1000 টাকা দেবো। কি নাম? আল্লাহুম্মা আমিন। জাফর আলী সাহেব থাকতে পারে না, 1000 টাকা দেবে, আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, হালাল রুজি রোজগারে বরকত দিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 1000? তাড়াতাড়ি হাত তোলেন, একটা বাজতে যাচ্ছে। কটা বাজে? তাহলে আর 10 মিনিট বাকি, বেশি সময় রাত হয়ে যাবে। 1000 করে কে কে দেবেন? কি নাম? আশরাফ আলী সাহেব, তিনিও থাকতে পারে না, 1000 টাকা দেবে, আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 1000? একটু তাড়াতাড়ি করেন, একটু করেন। আমি আপনাদের মানে দেবেন যখন, অত কষ্ট করার কি আছে? দান করলে গোনা হয়, তাই তো নাকি? কথা বলে, দান করলে গুনাহ হয়। এই রোজার মাস আসছে, রোজার মাসে দান করলে 70 সওয়াব বেশি। আচ্ছা আপনি ফুরফুরায় পড়েছেন না? কোথায় পড়েছেন? মেদিনীপুর কোথায়? ও বাবা, কাঁথি, জনপুর চেনেন? জনপুর ওটা সমুদ্র আছে, কাঁথি জলসাই। কাঁথি থেকে বাঁ দিকে যেতে হবে, জলসাই জনপুর। কথা বলেন। কাঁথি মানে দীঘা, ওখান থেকে দীঘা 30 কিলোমিটার। কাঁথি থেকে আমরা কাঁথি থেকে 16 কিলোমিটার ভেতরে জলসাই গেছি, সমুদ্রের পাশে বেড়াতে গেছি। কথা বলেন না? জনপুর বলে। কি আছে? 1000 আর কে দেবে? দেন আল্লাহ রাস্তায় 1000 করে টাকা প্রতি বছর বলতে হবে কেন? প্রত্যেক বছর এটা ভেবে নেবেন, এটা একটা বাৎসরিক। আপনার নাম?
মোহাম্মদ হাশেম আলী সাহেব থাকতে পারে না। আব্বা সবরে সানির কথা ভেবে আব্বার কথা মনে পড়ে গিয়েছে। সবাই আব্বা বলে ডাকে, আর কোনদিন আব্বা বলে ডাকতে পাই না। আল্লাহ পাক ওনার আব্বা জান সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে আজকে বনে বাজারে জঙ্গলে ঘুমিয়ে আছে। আল্লাহ ছেলে হয়ে আব্বার কথা ভেবে 1000 টাকা দেবে। আল্লাহ যেদিন আব্বার কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার আব্বার কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 1000? কোন ছেলে নাই, নিজের মরা আব্বা নিজের মরা মায়ের কথা ভেবে 1000 করে টাকা দেবে যে হুজুর আমার আব্বা চলে গেছে, মা চলে গেছে, একটু দোয়া করেন। যদি কেউ ভেবে নাও তারা মরে গেছে, আমরা দিয়ে কি করব? আল্লাহ না করেন, আমাদেরও আল্লাহ দিয়েছে না দেয়নি বলে। এইগুলো সব আল্লাহ আমাদেরও দিয়েছে, তাহলে আমাদের গুলো ভাববে। আর আমরা যদি দিই, ওরাও পরবর্তীকালে এরকম জায়গায় ভালো মসজিদে। আর আপনারা যখন দান করবেন, হুজুরদের মৌলী সাহেবদের বলে দেবেন যে হুজুর আমার আব্বা মা দাদু দাদির লেগে একটু দোয়া করে দেন। কথা শুনছেন না? হ্যাঁ, তাদের নিয়ত করে একটু দান করবেন। আমি তা বলছি না যে সব সময়, মাঝে মাঝে তাদেরও তো হক, তারাও তো আব্বা মা আজ কবরে পড়ে আছে, তার ছেলে হিসাবে কর্তব্য আছে না না? একটু কথা বলে না, আপনি ছাড়া কে দেবে? এই লোকটাকে বলতে হয় না, দেখলাম দিয়েছি, ঠিক করেছেন। আর কেউ আছেন আব্বা মায়ের জন্য 1000 টাকা দেবেন? এটা পরে এটা রেখে দেয়। কি নাম? কার নামে? শুধু নিয়ে চলে গেছে। আল্লাহুম্মা আমিন। আমার রহিদুল ইসলাম ভাই থাকতে পারে না, আব্বা মা দুজনেই চলে গেছে, কেউ আপন বলে দুনিয়ায় না। যারা আপন ছিল আজ আব্বা মা তারা সব চলে গেছে। আল্লাহ কেমন অবস্থায় কবরে আছে জানে না। যদি কারোর কবরে আযাব হয়, দানের ওসিলায় মাফ করে দিন। আল্লাহ কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন, সকলে বলুন আমিন। আর কেউ সন্তান আছেন আব্বা মায়ের লেগে 1000 টাকা দেবে? কেউ নেই? আমার আব্বা চলে গেছে, কি আমার মা চলে গেছে, একটু দোয়া করেন। কি নাম? কার নামে দেবে? সাইফুল ইসলাম থাকতে পারে না, আব্বা জানে সবরে সানি কথা মনে করে 1000 টাকা দেবে। সবাই দান করা দেখে ওনারও মনে মায়া ঢুকে গেল, আব্বার কথা মনে পড়ে গেল। আর জীবনে কোনোদিন তিনাকে দেখতে পাই না, সোনার বাড়ি ছেড়ে দিয়ে সব বনে বাজারে আল্লাহ জঙ্গলে ঘুমিয়ে আছে। আল্লাহ যেদিন আব্বার কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার আব্বার কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 1000 টাকা? কান্না তোমার আব্বা মা চলে গেছে? হ্যাঁ, আল্লাহ আল্লাহুম্মা আমিন। সবাই দান করা দেখে আমার মোহাম্মদ করম আলী ভাই থাকতে পারে না। আল্লাহ ওনার আব্বা মায়ের কথা মনে পড়ে গিয়েছে। মা বাপ যে কত আদরের জিনিস, মা বাপ যে কত মায়ার জিনিস। আল্লাহ পাক যাদের মা বাপ চলে গিয়েছে তারাই জানে কি জিনিস চলে গিয়েছে। আল্লাহ মনের যে দুটো কথা বলার মতো সেই আব্বা মা না। আল্লাহ যদি ভাইয়ের আব্বা মায়ের কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন, সকলে বলুন আমিন। আর কেউ আছে 1000 টাকা? আর কেউ ছেলে নেই? বছরে যদি 1-2,000 5,000 টাকা মা বাপের লেগে দেন, এতে ভিখারি হয়ে যাবেন নাকি? না না, আল্লাহ তাদের দোয়াই দিয়েছে না দেয়? মা বাপের দোয়া আছে না নাই? আছে। মা বাপ না দোয়া করলে আমরা এত বড় হতে পারি?
আর মা বাপ মরে গেছে, কবরটা ছেলে জিয়ারত করো। সাদকায়ে জারিয়া, তার ভিতরে একটা হলো নেক সন্তান রেখে আসা। ঠিক না ভুল? বলেন কেউ নেই 1000 টাকা আর একজন দেবে, আর একজন 1000 টাকা হবে না। ইমাম সাহেবের ঘর হচ্ছে, ইমাম সাহেবের ঘর হচ্ছে, ঘরের লেগে কেউ আছেন 2 বস্তা সিমেন্ট কি 5 বস্তা সিমেন্ট দেবেন? কেউ নেই। ইমাম সাহেবের ঘর হচ্ছে, কোথায় হচ্ছে? এই পাশে চালু হয়ে গেছে, ছাদ হবে। কেউ আছেন, সিমেন্টের দাম কত বস্তা? 300 টাকা বস্তা। 5 বস্তা সিমেন্ট ক বস্তা টোটাল লাগবে ছাদে? ক বস্তা লাগবে সিমেন্ট? 45 বস্তা। 5 বস্তা সিমেন্ট কেউ দেবেন? ইমাম সাহেবের ঘরটায় 5 বস্তা সিমেন্ট কবে হবে? জলসার পরে। কত টাকা হচ্ছে 5 বস্তা সিমেন্টের দাম? 1500 টাকা। কেউ আছে 5 বস্তা সিমেন্ট দেবে? ইমাম সাহেবের ঘরটায়। আচ্ছা ওইগুলো রাখো আগে। ইমাম ভাই কেউ আছেন 5 বস্তা সিমেন্ট কেউ দেবেন? ইমাম সাহেবের ঘরে কেউ নেই। 1500 টাকা তো দাম, 1500 টাকা 5 বস্তা সিমেন্টের দাম। এই দেখ, এই লোক সব সময় আগে ফার্স্ট দেখছি। এই লোক 5000 দিয়েছে, আবার বলছে 5 বস্তায় কি হবে হুজুর? 10 বস্তা ইনি দেবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। সকলে বলুন আমিন। কেউ আছে 5 বস্তা? 5 বস্তায় কি হবে না, আর কদিন পরে তো, ওই জন্য বেশি চাপ দুগুনি। একটা লাঠি মট করে ভেঙে যাবে, 10টা লাঠি কষ্ট হবে। একার দ্বারাই 45 বস্তা দিলে কেমন? কিন্তু যদি ভাগ করে লাই, 5 বস্তা সিমেন্টের দাম 1500 টাকা। কেউ নেই, আর একজন 5 বস্তা সিমেন্ট দেবে? আলামিন ভাই 2000 টাকা সিমেন্টের লেগে ক্যাশ দেবে। আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। বলুন আমিন। কেউ আছে 5 বস্তা সিমেন্ট আর দেবে? তরিকুল সাহেব 5 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। বলুন আমিন। আর কেউ আছে 5 বস্তা সিমেন্ট? বলেন 5 বস্তা সিমেন্ট হবে? 5 বস্তা সিমেন্ট চাইছি, জানো মনে হচ্ছে 5 লাখ টাকা চাইছি। বলেন 5 বস্তা সিমেন্ট কেউ দেবেন? কেউ নেই। এ হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেব। একজন গোপনে 1000 টাকা দেবে। আব্বার শরীর অসুস্থ, আল্লাহ তার আব্বার হায়াত দারাজ করে দিন। আর এখানে অনেকজন সবাই ক্যাশ 500 কে 500 করে সব টাকা দিয়েছে। আল্লাহ সবার দানটা কবুল করে নিন। বলুন আমিন। নারে তাকবীর। 5 বস্তা সিমেন্ট হবে না? 5 বস্তা সিমেন্ট চাই। সিমেন্ট নিয়ে আমি ঘরে পালাবো, কি করব? 3 5 15 1500 টাকা 5 বস্তা আর কে দেবে? মোট ক বস্তা সিমেন্ট উঠলো? হিসাব মতো 15 নয়, আর 2000 যে টাকা, ওতে ক বস্তা হবে? 6 বস্তা, 7 বস্তা হবে। 3 7 21, মানে 21 এর একটু, মানে 7 মানে ওই 20 মতো ধরেন না। 20 কেন, 21 মতো। আর 5 দিলে 26 হবে ধরে। কেউ নেই। মোট 45 বস্তা সিমেন্ট লাগবে। আর একজন 5 হবে না সিমেন্ট। এই জায়গাটা একটু শক্ত দেখছি তো, একটু শক্ত আছে। তোমাদের গ্রামে দাম তুলতে হবে নাকি? আমি আর জলসা লবনি, তুমি দেখা করবে আমার সঙ্গে।
আমি দাঁড়ি জলসা লুবনি, বাস্তব কথা বলছি, আমি আর দান তোলার জলসায় কষ্ট হচ্ছে। কোথায় চলে যাচ্ছে, কষ্ট লাগে না? দাও না বাবা, দাও না বাবা, দাও না বাবা করে করে জান খারাপ হয়ে যাবে। বলেন কে আছে? 5 বস্তা সিমেন্ট হবে না? বকতেও তো কষ্ট হয়, কথা বলে। আপনি একটানা বকে যান না, দেখি বকে যান একদম 2 ঘন্টা কন্টিনিউ বকেন তো দেখি, কথা বলে। কষ্ট হয় না? আমরা তো আবার চিল্লাই তো। বলেন তাড়াতাড়ি করে, কে আছে? 5 বস্তা সিমেন্ট হবে না? আল্লাহর কেউ বান্দা নেই 5 বস্তা সিমেন্ট দেবেন?